ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। দিনটা হচ্ছে সোমবার। মিস্টার সিংকে টিফিন করে দিয়ে তারপর কিন্তু আমি সবার আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে স্নান করে নিলাম। মিস্টার সিং চলে গেছে অফিসে আর পারামও এখন ঘুমাচ্ছিল, তাই ভাবলাম সবার আগে স্নানটা করে পুজোটা করে নিই। আর এত গরম পড়েছে এখানে যে আর বলার কথা না। স্নান করার সাথে সাথে আবার ঘেমে যাচ্ছি। আমার মতন অবস্থা বোধহয় সবারই তাই হচ্ছে, তাই না বলো? আর গরমকালে যে কতবার স্নান করতে হয় তার আবার বলার কোনো উপায় নেই। আর এই তো দেখো না, এখন সকালবেলা স্নান করেছি, আবার আমি ডাস্টিং করব, সব কিছু করে আবার দুপুরবেলা হচ্ছে ফ্রেশ হব। এই চলছে সারা দিন আমার। আর এখন দেখো পুজো করে চলে আসলাম রান্নাঘরে। আমি ভাত ডালটা বসিয়ে নেব আর আলুটাও সেদ্ধ করে নেবো, বাদ বাকিটা পিষিয়ে এসে করে দেবে। আর যে ছেলে জানো তো, যে স্নান করতে একদম চায় না, আজকে কেন জানি না ঘুম থেকে উঠেই বলছে যে আমি স্নান করতে চলে যাব। তখন তো স্নান করতে দিইনি, তারপরে নাস্তা করে তারপরেও স্নান করে নিয়েছিল। আর আমিও এদিকে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। দেখো ভাতটা বসিয়ে দিলাম, এবার একটু মুগ ডাল করবো। আজকে সোমবার আমরা আমিষ খাই, কিন্তু এত গরম পড়েছে আর অন্য কোনো রান্না কেউ খেতেই চাইছে না, কোনো রিচ রান্না। তাই সিম্পল রান্নাই হচ্ছে। আগে যেহেতু ওপরে থাকতাম না, নিচে থাকতাম, তাই অতটা গরম বুঝতে পারতাম না। গ্রাউন্ড ফ্লোরে না অনেকটাই ঠান্ডা থাকে, বোঝা যায় না। এসি বন্ধ করে দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ ঠান্ডা থাকে। আর টপ ফ্লোরে আসার পর, তিনতলার আসার পর আর উপরেই ছাদ, যেন মনে হয় এসি বন্ধ করার সাথে সাথেই যেন মনে হয় গরম হয়ে গেছে রুমটা। এখানে ডালটা হচ্ছে, ডাল সিটি হওয়ার আগে আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। প্রায় জানো তো, যখনই আমি ডাল বসাই, ভাত বসাই, তো এই যতক্ষণ সিটি না পড়ছে ততক্ষণ তো থাকতেই হয় দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে কি করব, কখনও আমি এই জায়গাটা পরিষ্কার করি, কখনও ওই জায়গাটা পরিষ্কার করি। এখন দেখো এই স্পুনগুলো রাখতে রাখতে একটা জলের দাগ হয়ে যায় না, তার জন্য এইগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি পারামের আর আমার জন্য কিছু ফল কেটে নিলাম। বাচ্চাদের মনে যে কত কোয়েশ্চেন থাকে, যতক্ষণ বাচ্চার সাথে না তুমি মিশবে, না তুমি বাচ্চাকে সময় দেবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই আমি যতই বিজি থাকি, আমি কিছু না কিছু টাইম একটু বের করে পারামের সাথে গল্প করি। যেমন এখন ফল খেতে খেতে পারামের কত মনের কথা কোয়েশ্চেন আছে, সেগুলো সব আমি গল্প করে করে শুনছিলাম। স্কুল কবে খুলবে, ফ্রেন্ডদের সাথে কবে আবার দেখা করবে, কবে ও বদমাশি করবে, এই সব কথা স্কুলের রিলেটেড। আর এখানে দেখো আমি যে কতবার বিছানাটা গোছালাম সকাল থেকে, তার কোনো কথা নেই। জানোই তো যে সামার ভ্যাকেশন থাকলে, বাচ্চাদের ছুটি থাকলে ঘরে মাদের আর ছুটি নেই, মাদের তখন হচ্ছে কাজ শুরু। আর কি, কখনো এই জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে, কখনো ওই জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। আর এত গরমে কিন্তু জলটা ভুললে চলবে না, জল কিন্তু পরিমাণ মতন খেতেই হবে। আমি দেখো এখানে জল খাচ্ছি, আবার পারাম চলে এসেছে। পারামের এখন কোশ্চেন হচ্ছে, মাম্মি আমাদের ঘরই কেন এত গরম থাকে? আমি বললাম, বাবু সব্বার ঘর গরম আছে, শুধু তোমার বলে নয়। তারপর আর কি, তারপর ওকে বাচ্চা যেহেতু ও আছে, বাচ্চার মতনই ওকে বোঝালাম, যেহেতু এখন গরমকাল তাই এখন গরম পড়বে, যখন শীতকাল হবে তখন শীত পড়বে, যখন বর্ষাকাল হবে তখন বর্ষা হবে। এইভাবে করে কোনো রকম করে আমি ওকে বোঝালাম। জানি না কতটা বুঝতে পেরেছে। যাই হোক, বাচ্চা মন, একটু তো সময় লাগবেই বুঝতে। এখন তো সবে সবে শুরু, যে গরম লাগছে, শীত লাগছে, এখন তো বুঝতে পারে। ছোটোবেলায় তো আর বোঝা যায় না অত, যত বড় হবে ততই ও বুঝতে পারবে। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ক্যাবিনেটটা পরিষ্কার করাও হয়ে গেছে। এত গরম পড়েছে, যতটুকু কাজ করার নয় ততটুকুই কাজ করি। আর দেখো কাজ করতে করতে কিন্তু পিসু এসে গেছিলো, পিসুর সাথে গল্প করছিলাম। আর আমি একটুখানি আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমি এখানে পরিষ্কার করছি আর আমার পরমবাবু কি করছে, আরেকটা কাজের জন্য রেডি করছে। যে মাম্মি তো এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার মাম্মিকে আমি আরেকটা কাজ দিই। আর কি, এবার এই কাজটাকেও করতে হবে। আজ দুপুরে ছিল হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, ডাল, আর হচ্ছে আলু চোখা, আর বরবটি আলু ভাজা, আর আমি একটা ডিম পোচ করে নিয়েছিলাম। চলো।